হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম হলো দ্য ডিফেন্স অফ পোয়েসি। দিস চ্যাপ্টার ওয়াজ রিটেন বাই ফিলিপ সিডনি। চ্যাপ্টার নাম দ্য ডিফেন্স অফ পোয়েসি। দ্য ডিফেন্স অফ পোয়েসি ওয়াজ ফার্স্ট রিটেন বাই ফিলিপ সিডনি 1580 1580 সালে The Defense of Poesy, but it was published in 1595. Purpose of the essay. Actually, many critics had criticized the poems. But what is the purpose of the essay? এই প্রবন্ধটা উদ্দেশ্য কি? Now, many critics had criticized to the poetry. অনেক সমালোচক কবিতাকে ব্যঙ্গ বা বিদ্রূপ করে। Even many critics had thought that there was no value about the poetry, which was not real. কবিতা যেহেতু কোনো বাস্তববাদী কবিতা নয় বা বাস্তব ভিত্তিক কোনো কবিতা নয়, অর্থাৎ কবিতার কোনো উপকারিতা নেই, এরকম অনেক ক্রিটিক্সই মনে করেন। বাট হিয়ার স্যার ফিলিপ সিডনি, কিন্তু এখানে কবি স্যার ফিলিপ সিডনি হ্যাড প্রুভড, প্রমাণ করে দেখিয়েছেন টু অল দ্য ক্রিটিক্স, সমস্ত সমালোচকদের, যে দ্যাট দ্য পোয়েট্রি হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স, কন্ট্রিবিউশন অ্যান্ড রিয়েলিটি। কবিতার মধ্যেও বাস্তবিকতা আছে। অলদো মেনি পোয়েমস হ্যাড বিন রিটেন বাই ইমাজিনেটিভ পাওয়ার, যদিও অনেক কবিতা কাল্পনিকভাবে লেখা হয়, but it provides the delight and pleasurable to the readers than the other subjects such as history, philosophy, etc. ইতিহাস বা দর্শনের থেকেও কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবিতা কাল্পনিক হলেও তার মধ্যে কিছুটা বাস্তবিক চিত্র বা প্রেক্ষাপট থাকে এবং পাঠক পাঠিকাদেরকে একাগ্রতা বাড়ায়, পাঠক পাঠিকাদের মনকে আকর্ষিত করে, কবিতা, যেটা অন্য কোনো সাবজেক্ট, ইতিহাস বা দর্শন কোনোটাই পারে না। এবং ক্রিটিক্সরা এবং যারা পিউরিটানস, তারা বলেন কবিতা শুধুমাত্র টাইম পাস, নৈতিকভাবে ক্ষতিকর। কিন্তু সিডনি বলেছেন যে পোয়েট্রি ইজ এ মোর ডিসিপ্লিন, কবিতা অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ। ইট ক্যান ডিলাইট অ্যান্ড ইনস্ট্রাক্ট, এটা আনন্দ দিতে পারে পাঠক পাঠিকাদেরকে এবং নির্দেশ দিতে পারে। ইট ওয়াজ দ্য পারপাস অফ দিস এসে, এটাই হচ্ছে এই প্রবন্ধের প্রথম নির্দেশনামা। এবং কবিতার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিটিসিজম এগেইনস্ট পোয়েট্রি। মেনি ক্রিটিক্স হ্যাড মেড ক্রিটিসিজম এগেইনস্ট পোয়েট্রি, অনেক সমালোচক কবিতার বিরুদ্ধে সমালোচিত করেছেন। এমনকি প্লেটো মন্তব্য করেছেন যে কবিতা হচ্ছে অত্যন্ত প্রতারণামূলক, কারণ ইট ডিলস উইথ দ্য ইমাজিনারি সাবজেক্ট, এটা কাল্পনিক বিষয়বস্তুকে তুলে ধরে। কবিতা নাকি মানুষের মনের মধ্যে ফলস ইমেজ তৈরি করে। কিন্তু সিডনি তার পাল্টা যুক্তি দেখিয়েছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সিডনি কাউন্টার আর্গুমেন্ট। সিডনি হচ্ছে পাল্টা যুক্তি দেখিয়েছেন। হিস্ট্রি এবং ফিলোসফি, সব জ্ঞানী কিছু না কিছু ফিকশন থাকে, কিন্তু পোয়েট্রি ইজ নট ফলস। ইতিহাস এবং ফিলোসফির মধ্যে কিছু ফিকশন থাকে, কিছু কাল্পনিক থাকে। ফিকশন মানে কাল্পনিক। তাহলে হিস্ট্রি and philosophy has the fiction according to Sidney's counter argument, but poetry is not false. কবিতা কিন্তু কোনো মিথ্যাচার নয়। It is a creative representation, এটা একটা সৃজনশীল ক্ষমতাকে উল্লেখ করে। That reveals vivid imagination, যেটা একটা প্রাণবন্ত সত্যতাকে, that reveals vivid truth, যেটা প্রকাশ করে একটি প্রাণবন্ত সত্যতাকে। পোয়েট্রি রিভিলস ট্রুথ, বাট অ্যানাদার সাবজেক্ট হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ক্যান নট ডু ইট।
কবিতা সত্যতাকে প্রকাশ করতে পারে, কবিতা সত্যতাকে প্রকাশ করতে পারে, যেটা ইতিহাস বা দর্শন প্রকাশ করতে পারে না। এটা যুক্তি দেখিয়েছেন। The two sides of benefits, the two sides of benefits in poetry. কবিতার মধ্যে দুরকম উপকারিতা আছে, ডুয়াল পারপাসেস অফ পোয়েট্রি। সেটা কি না, ক্লাসিক্যাল ট্র্যাডিশন মেক্স পোয়েট্রি বোথ টিচেস এন্ড ডিলাইটস। যে সমস্ত কবিতা ক্লাসিক্যাল ট্র্যাডিশন এর অন্তর্গত, সে সমস্ত কবিতা পাঠকদেরকে একদিকে শিক্ষা দেয় এবং আনন্দ দেয়। মোরাল লেসন্স গিভস আস উইথ ইমোশনাল এনগেজমেন্ট। এবং এই কবিতা নৈতিক শিক্ষার পাশাপাশি আবেগগত দিকটাকেও বাড়াতে সহায়তা করে পাঠক পাঠিকাদেরকে। তাহলে এখানে পোয়েট্রি ক্যারেক্টার and behavior shape makes with the poetry. It appeals to both and emotions. এটা আবেদন করে, এটা প্রকাশ করে যুক্তি এবং আবেগগত দিককে। আমরা 5 নম্বর পয়েন্টে যদি উল্লেখ করি হিস্ট্রিক্যাল এক্সাম্পল, না হিস্ট্রিক্যাল এক্সাম্পলটা হচ্ছে হোমার এন্ড ভার্জিল। তাদের এপিক্স গুলোকে, এপিক্স কথার অর্থ হচ্ছে কাব্য, তাদের কাব্যগুলোকে বিনোদনমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সহায়তা করে, অ্যান্ড কনভেড এবং রূপান্তরিত করে উইজডম অ্যান্ড ভার্চু, জ্ঞান এবং পবিত্রতা। তাদের কার্যকলাপগুলোর মধ্যে সম্মান, কর্তব্য, নৈতিক, দায়িত্বশীল, অনুপ্রেরণা ইত্যাদি যোগান দেয় কবিতার মাধ্যমে। যদি আমরা এবং স্যার ফিলিপ সিডনি তুলনা করে দেখিয়েছেন কবিতার সাথে দর্শন এবং ইতিহাসকে তুলনা করে দেখিয়েছেন। দ্য পোয়েট স্যার ফিলিপ সিডনি হ্যাড কম্পেয়ার্ড পোয়েট্রি উইথ ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। হিস্ট্রি ইজ লিমিটেড টু অ্যাকচুয়াল ইভেন্টস। ইতিহাস হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ। ফিলোসফি ইজ লিমিটেড টু অ্যাবস্ট্রাক্ট রিজনিং। দর্শনের মধ্যে কিছু যুক্তি থাকে, যে যুক্তিগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন, অ্যাবস্ট্রাক্ট, স্পষ্ট নয়। বাট পোয়েট্রি কম্বাইন্স ট্রুথ অ্যান্ড ইমাজিনেশন, ট্রান্সেন্ড বোথ। কবিতার মধ্যে সত্যতা এবং কল্পনা দুটোই কিন্তু সমানভাবে উজ্জ্ব থাকে। দ্যাট ইনক্রিজ দ্য লাইফস্টাইল, দ্যাট ইনক্রিজেস দ্য কোয়ালিটি অফ লাইফ। যেটা জীবনের যে গুণাবলী, সেই গুণাবলীগুলোকে বাড়িয়ে দেয়। দ্যাট indicates the broader and dynamic vision. আরেকটি পয়েন্ট আমরা স্যার ফিলিপ সিডনির এই চ্যাপ্টার মধ্যে দ্য ডিফেন্স অফ পোয়েজির মধ্যে দেখাবো। পোয়েট্রি ডাইরেক্টলি ইমোশনস এর সাথে কানেক্ট করে আমাদেরকে। পোয়েট্রি, কবিতা হচ্ছে ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি ভাবে ইমোশনের সাথে আমাদেরকে যুক্ত করে, যেখানে আমরা দুঃখ, আনন্দ এবং ভয় এই সব কিছুই কিন্তু পেয়ে থাকি। মোরাল লেসন্স মেমোরেবল, মোরাল লেসন্স ইজ মেমোরেবল হুইচ উই গেট ইন পোয়েট্রি। নৈতিক যে পাঠ্যক্রম সেগুলো আমরা কবিতার মধ্যে পাই। দ্যাট ডেভেলপস আওয়ার হার্ট অ্যান্ড মেমরি, যেটা আমাদের হৃদয় এবং মস্তিষ্ক দুটোতেই কাজ করে, এমন ভাবে নৈতিক পাঠ্যক্রম দান করে। ফিলোসফি appeals mainly to reason, history to fact. Poetry appeals to mind and heart. তাহলে দর্শন হচ্ছে যুক্তি দেখায় সাধারণত, ইতিহাস কিছু ড্রাই ফ্যাক্টকে তুলে ধরে, কিন্তু কবিতা মন এবং হৃদয়কে দুটোকেই একসাথে কানেক্ট ঘটায়। সুতরাং কবিতার ক্ষমতা অফুরন্ত, এটা স্যার ফিলিপ সিডনি সমস্ত ক্রিটিকদেরকে বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা পরিশেষে বলতে পারবো যে পোয়েট্রি ইজ অ্যান এসেনশিয়াল আর্ট ফর্ম। কবিতা হচ্ছে একটা প্রয়োজনীয় শিল্পকলার রূপরেখা। ইট ইন্সপায়ার বোথ থট অ্যান্ড ফিলিং। এটা চিন্তা ভাবনা এবং অনুভূতি দুটোকেই কিন্তু অনুপ্রাণিত করে। মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথের জন্য সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে এই কবিতা। এই হচ্ছে তোমাদের সারসংক্ষেপ।
It articulates a robust defense of poetry against its critics, arguing for its unique and power and its place in the hierarchy of knowledge. অর্থাৎ স্যার ফিলিপ সিডনি সমালোচকদের বিরুদ্ধে এক জোরালো প্রতিরক্ষা তুলে ধরেছেন এবং কবিতা যে এক অনন্য শক্তি এবং জ্ঞানের শ্রেণীবিন্যাসে এর স্থানের পক্ষে যুক্তি দেখিয়েছেন এই চ্যাপ্টারে। সিডনির প্রাইমারি গোল, সিডনির যে প্রাথমিক লক্ষ্য হলো ইজ টু রেসপন্ড টু দ্য ক্রিটিসিজম লিভেলড এগেইনস্ট পোয়েট্রি। অর্থাৎ এখানে স্যার ফিলিপ সিডনির প্রাথমিক লক্ষ্যই হলো কবিতার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে কড়া জবাব দেয়া, যেমন পার্টিকুলারলি বিশেষ করে বাই দ্য পিউরিটানস অ্যান্ড সার্টেন স্কলার্স অফ হিজ টাইম। অর্থাৎ স্যার ফিলিপ সিডনির সময়কালীন যে সমস্ত পিউরিটানস এবং কিছু পণ্ডিত হু আর ডিসমিসিভ অফ দ্য আর্ট, যারা এই শিল্পকলাকে অর্থাৎ কবিতার যে শিল্পকলাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে তিনি কড়া যুক্তি দেখিয়েছেন, কড়া জবাব দিয়েছেন। হি আর্গুজ দ্যাট পোয়েট্রি, তিনি যুক্তি দেখিয়েছেন পোয়েট্রি ইজ নট মেয়ারলি এ পাস টাইম, কবিতা কেবল একটি বিনোদন নয় বরং এ সিগনিফিক্যান্ট অ্যান্ড মোরাল ডিসিপ্লিন, এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক শৃঙ্খলা যা আনন্দ, দ্যাট পজেস দ্য এবিলিটি টু বোথ ডিলাইট অ্যান্ড ইনস্ট্রাক্ট, যা নৈতিক শৃঙ্খলা, আনন্দ এবং নির্দেশনা উভয়কেই ক্ষমতার আঙিনায় বসানো যায় কবিতার মাধ্যমে। সিডনিজ এসেজ, সিডনির প্রবন্ধ ইজ এ প্যাশনেট প্লি ফর দ্য ভ্যালু অফ পোয়েট্রি। সিডনির কবিতা, সিডনির যে প্রবন্ধ ইজ এ প্যাশনেট প্লে, একটি আবেগপূর্ণ যুক্তি ফর দ্য ভ্যালু অফ পোয়েট্রি, কবিতার মূল্যায়নকে বা কবিতার মূল্যকে উপস্থাপন করার জন্য, কবিতার মূল্যকে উপস্থাপন করার জন্য। প্রেজেন্টিং ইট অ্যাজ অ্যান এসেন্সিয়াল আর্ট ফ্রম দ্যাট ক্যান সার্ভ বোথ অ্যাজ এ ভেহিকল ফর মোরাল এডিফিকেশনস অ্যান্ড অ্যাভিনিউ ফর ইমাজিনেটিভ এক্সপ্লোরেশন। কবিতা নৈতিক শিক্ষার বাহন এবং কল্পনা প্রসূত অন্বেষণের পথে, কবিতা নৈতিক শিক্ষার বাহন এবং কল্পনা প্রসূত পথ উভয়কেই পরিবেশন করতে সক্ষম। সিডনি বিগিনস, সিডনি আরো বোঝানোর চেষ্টা করেছেন দ্য অ্যাড্রেসিং দ্য ক্রিটিসিজম অফ পোয়েট্রি, সমালোচকগুলিকে একসঙ্গে করে তিনি বিশেষ করে এমন দাবির উপর আলোকপাত করেছেন যে কবিতা কেবল একটি প্রতারণার একটি রূপ। যারা মনে করেন তাদের ধারণা সম্পূর্ণভাবে ভুল, তার যুক্তিও তিনি এই দেখিয়েছেন কবিতার মধ্য দিয়ে। যেমন ক্রিটিক্স সাচ অ্যাজ প্লেটো, প্লেটো একজন বিখ্যাত সমালোচক কবিতার বিরুদ্ধে, হ্যাভ কন্ডেমড পোয়েট্রি অন দ্য গ্রাউন্ডস, কবিতার প্রতি বিষণ্ণতা প্রকাশ করেছে। প্লেটোর মতো সমালোচকরা কবিতার নিন্দা করেছেন দ্যাট ইট মিসলিড দ্য রিডার বাই প্রেজেন্টিং ফলস ইমেজেস অফ দ্য ওয়ার্ল্ড। এমনকি প্লেটো এটি বিশ্বের মিথ্যা চিত্র উপস্থাপন করে পাঠককে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে প্লেটো। কিন্তু সিডনি এর বিরোধিতা করে দাবি করেন যে ইতিহাস, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি কন্টেন এলিমেন্টস অফ ফিকশন অর রিপ্রেজেন্টেশন। ইতিহাস হচ্ছে কল্পনা এবং প্রতারণামূলক রূপরেখার একটি অংশ। হওয়ার কারণ সিডনি পোয়েট্রি ইজ নট এ ডিসেপটিভ, সিডনির মতানুযায়ী কবিতা কখনোই প্রতারণামূলক নয়, ফলস সার্টিফাইড নয়, এটা কোনো মিথ্যাচার বা ব্যভিচার নয়। সিডনি ক্লেমস, সিডনি দাবি করেছেন ইট হ্যাজ দ্য ইউনিক এবিলিটি, এর আধুনিক সক্ষমতা আছে। পোয়েট্রি রিভিলস ট্রুথ, কবিতা সত্যতাকে তুলে ধরতে পারে। পোয়েট্রি ইজ বাউন্ডেড ইন ডিসিপ্লিনারি চেন, কবিতা হচ্ছে একটি শৃঙ্খলাপরায়ণ রূপরেখার মধ্যে সীমাবদ্ধ। which cannot do Philippian history, যেটা ইতিহাস এবং দর্শন করতে পারে না। that is to make by poetry, সেটা কবিতা করতে পারে। স্যার ফিলিপ সিডনি penetrated an emotional imagery
to inspire the imaginations based on the poetry. হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী বিএ ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর পেপারের অন্তর্গত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রছাত্রী যারা এখনো পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করনি লার্নিং ইংলিশ পিলার থেকে, তারা অবশ্যই এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করে নেবে। নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926, এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো। অসংখ্য ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করে নিয়েছে, যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে। 100% কমন পাবে, কথা দিলাম।